আলাইকুম। আমার কলিগ রবিউল ভাই, উনি ওজন 82-83 কেজি, আমারও ওজন 82-83 কেজি ছিল। তো সেখান থেকে এখন 66-67 কেজি ওজন। তো রবিউল ভাই ওনার ওজনও কমাতে চায়। ওনারও ওজন অনেক এখন খেয়ে মানে চলাফেরা করে সব জায়গায় যেন মনে হয় একটা অশান্তি কাজ করে। তো এই জন্য এটা থেকে বের হয়ে আসার জন্য চাচ্ছে যে ওজনটা যেন নিয়ন্ত্রণে থাকে। তো এই আর কি, তো এই জন্য উনি পরামর্শ চাচ্ছিল যে কীভাবে ওজনটা কমানো যায়। তো আমাকে আসলে দেখে উদ্বুদ্ধ হয়েছে যে আসলে এই সিস্টেমে ওজন কমা সম্ভব। আমি কিন্তু খেয়ে দিয়ে ওজন কমাইছি, না খেয়ে ছিলাম না। রবিল ভাই, আপনি দেখছেন যে আমি খাইছি। অবশ্যই খেয়ে ওজন কমাইছে। কোনো ওষুধ খাইনি, না কোনো ওষুধ, কোনো প্রকার ওষুধপত্র না, শুধু ভিটামিন ডি একটা ওষুধ, আমার ভিটামিন ডি লেভেল কম ছিল, এই একটা ওষুধ খাইছি ভিটামিন ডি লেভেল এটা পূরণ করার জন্য। তো আপনিও পারবেন আশা করি। এই জন্য আপনার কিছু আগে নিয়ম মানতে হবে। আমি যেরকম জেকে লাইফস্টাইল জাহাঙ্গীর কবির স্যারের যে নিয়ম সেটা ফলো করছি। আপনাকে ওটা ফলো করতে হলে আপনার কিছু নিয়ম মানতে হবে, যেরকম খাওয়া, ঘুম, ব্যায়াম, এই তিনটা জিনিস। খাওয়া, ঘুম, ব্যায়াম। আর মানসিক দুশ্চিন্তা থেকে বেঁচে থাকতে হবে, এটা একটা। মানসিক দুশ্চিন্তা করা যাবে না, এই 3-4টা বিষয়। তো আপনি খাবারের ব্যাপারটা হচ্ছে যে ঘুমের ব্যাপারটা আগে বলি। ঘুমানোর 7-8 ঘন্টা ঘুমাতে হবে, 7-8 ঘন্টা, এবং ঘুমটা রাতে ঘুমাতে হবে। আপনি ঘুমাবেন 10টার ভিতরেই, এবং ঘুমানোর 3 ঘন্টা আগে খেয়ে নেবেন। খাওয়ার সময় যেন আপনার মোটামুটি শরীরটা ফ্রি থাকে, তাহলে আপনার শরীরের ভিতরে যে রোগ জীবাণু আছে, যেগুলো বজ্রপাত আছে, ওগুলা নিয়ে শরীর তখন কাজ করবে, ওগুলাকে শরীর ধরে ধরে ওগুলাকে মেরে ফেলবে। এই জন্য আপনার ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে এটা খাওয়া দাওয়া শেষ করবে, মানে মাগরিবের পরেই বা মাগরিবের আগেই খেয়ে নিন। এবং খাওয়া দাওয়া যেগুলো আমি এর আগে আপনাকে বলছি, ওগুলোই আবার 7টার মধ্যে শেষ করার চেষ্টা করব। 10টার ভিতরে আপনি ঘুমে গেলেন। এরপরে ফজরের নামাজ ধরেন যে প্রায় 5টার দিকে, তা আপনি 10টা হলে এইদিকে 2 ঘন্টা, ওই দিকে 7 ঘন্টা। আপনি যদি আরও 1 ঘন্টা আগে ওঠেন, তো রাত্রে যদি 6 ঘন্টা ঘুমান, দিনের বেলা যদি কোনো সময় 1 ঘন্টা ঘুমান, তাও হয়ে গেল 7 ঘন্টা। 7-8 ঘন্টা ঘুমালে আপনার এই যে খাবেন, ভালো খাবারগুলো খাবেন, প্রাকৃতিক খাবারগুলো খাবেন, আর ঘুমাবেন, আপনার শরীরের ওজন কমে যাবে। অবশ্যই অবশ্যই। তাহলে এই ঘুমের নিয়ম মানতে পারবেন তো? ইনশাল্লাহ চেষ্টা করব। হ্যাঁ, এই ঘুমের নিয়ম মানতে হবে। আর সকালবেলা উঠে আপনি ফজরের নামাজ পড়ার পরে ঘুমাতে পারবেন না। ফজরের নামাজের পরে অন্তত 20 থেকে 30 মিনিট আপনি এমনি খালি পায়ে ঘাসে, শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটবেন 20-30 মিনিট। এখন দৌড়াদৌড়ির দরকার নেই, বা দৌড়াদৌড়ি করতে পারলে করলেন, না হলেও আপনি হাঁটবেন 20-30 মিনিট। হ্যাঁ, আধা ঘন্টা, 20 মিনিটের কম না, অবশ্যই 20-30 মিনিট হাঁটবেন। তাহলে আপনার শরীরে যে নেগেটিভ চার্জগুলো উৎপন্ন হয়, শরীরের প্রদাহ কমে যাবে। সকালে নাস্তা খেয়ে দৌড়া না, সকালে ফজর নামাজের পরে, নামাজের পরে, নামাজের পরে না খেয়ে নাস্তা করবেন। নাস্তা, অথবা এতটুকু খালি খেতে যেতে পারবেন, লেবু, পানি, আদার রস, পিঙ্ক সল্ট দিয়ে পানি খেয়ে যেতে পারবেন। লেবু, পানি, আদার রস, পিঙ্ক সল্ট, এগুলো দিয়ে খেয়ে আপনি যেতে পারবেন হাঁটতে। হেঁটে এসে সকালের নাস্তাটা যত দেরি করে খাওয়া যায়, তো যত দেরি করে খাওয়া যায়, মানে আপনি খুদে একটু, আমি সাধারণত 8টায় খাই, 9টায় খেলাম বা খালেন, 9টায় খালেন। আচ্ছা, এখন সকালে কী খাবেন? সারাদিনই অন্তত যেন 6-7টা ডিম খাওয়া হয়, মিনিমাম 6টা ডিম খাবেন অন্তত। 6টা ডিম আপনি সকালে পোস্ট করে খান, ভাজে খান, যে কোনোভাবে খান। এটা হচ্ছে শুধু সয়াবিন তেল, এগুলো না, সরিষার তেল দেখাবেন, যেটা কাঠের ঘানিতে ভাঙা ছাঁচ যেটা বলে, আমরা যেটা খাই, এটা আপনি খালেন। সরিষার তেল খাইতে হবে। হ্যাঁ, সরিষার তেল। যদি তরকারি খাই বা ডিম পোস্ট খাই, যা খান সরিষার তেল, এটা। আর এর সাথে আপনি ওই যে একটু সবজি খেতে পারেন, সালাদ খেতে পারেন, শশা এগুলো খেতে পারেন। তারপরে পেঁপের সালাদ খেতে পারেন, এগুলো খাবেন। আর সবজির ভিতরে সব সবজি খাবেন না, শুধু মিষ্টি আলু আর হচ্ছে কাঁচা কলা। পেঁপে তো অবশ্যই খাবেন, পেঁপে, লাউ, কুমড়া, এগুলো সব খাবেন না। মিষ্টি আলু খাবেন না, আলু আর কাঁচা কলা আর মিষ্টি কদু, কাঁচা কলা, মিষ্টি কদু আর আলু, এছাড়া যা আপনার যা আসে আপনি সব খান সবজি, এবং পেট ভরে ভরে খান। সবজিটা যেভাবে রান্না করলে সুবিধা, হয়তো ডিম দিলেন সবজিতে, সকালে নাস্তা গেল। এখন এটার সাথে আপনি
মাছ মাংস খেতে পারবেন। ও আপনি শুধু ভাতটা বন্ধ থাকলেও ভাত এবং হচ্ছে ফলমূল এবং যে চিনি চানাচুর বিস্কিট টিস্কিট এগুলো যেগুলো আছে এগুলা বাদ, বাইরে খাবার বাদ আপনি হচ্ছে যে ডিম, সবজি, নারিকেলি তেল, সয়াবিন তেল, ঘি, মাছ মাংস মানে তেলযুক্ত চর্বিযুক্ত মাংস তরকারি খাবেন। খেতে পারবো। হ্যাঁ, তরকারি খাবেন আর তেল চর্বিযুক্ত মাংস খাবেন। কারণ কি, আপনি চর্বি যখন খাবেন আপনার শরীরটা তখন চর্বি হজম করা শিখবে, চর্বি থেকে শক্তি নেওয়া শিখবে। চর্বি থেকে যখন শক্তি নেওয়া শিখবে তখন আপনি এক তার সময় মানে আমি আপনার ভিতরে গোশত, মাছ মাংস খেতে পারবো। হ্যাঁ, আপনার ভিতরে যে চর্বিগুলো আছে এগুলো তখন আপনার ঝরে যাবে আস্তে আস্তে। শরীর যখন 7 দিনের ভিতরে শরীর জাগ্রত হবে যে আমি ফ্যাট থেকে শক্তি নিতে পারি, শিখছি, 7 দিনের ভিতরে শরীর আচ্ছা, শিখে এখন যাবে। দুপুরবেলা কি খাবো? দুপুরে আচ্ছা, দুপুরবেলায় আপনি সবজি পর্যাপ্ত পরিমাণে খাবেন, এর সাথে মাছ মাংস খাবেন, ডিম খাবেন। দুপুরে বা ডিমের দুইটা তিনটা ডিম হ্যাঁ, খেতে ডিম- পারি, সবজি খেতে পারি। হ্যাঁ আর আপনার হলো লবণটা হ্যাঁ, পানি। পানিটা যখনই খাবেন পানির সাথে অবশ্যই পিঙ্ক সল্ট বুঝতে দিতে হবে। পারছি। এটা গেল। আর চিয়া সিডটা খেতে পারেন, দুপুরেও খেতে পারেন, সকালেও খেতে পারেন। ওর সঙ্গে কোনো চিনি খাওয়ার টিনি পরে। দেওয়া লাগবে না? এমনি না, চিয়া সিড চিনি তো খাবেনই না আপনি, চিনি কোনোভাবে খাওয়া চিনি খাওয়া যাবে না। পিঙ্ক সল্ট আর চিয়া আর চা সিড যদি খাই আপনার চিনি ছাড়া। চিনি ছাড়া চা। চিনি ছাড়া। এই হচ্ছে আপনার আর দুপুরে। রাতের কথা আর রাতের বলেন। খাবারটা এই যেগুলা বললাম এগুলা খাবারে খাবেন 7টার 7টার আগে, 7টার মধ্যে। 7টার মধ্যে। এরকম আমার মনে করেন 20 কেজির মতো প্রায় আমার অতিরিক্ত আমার চর্বি বা ফ্যাট আছে। এটা আমার সাধারণত কতদিন লাগতে পারে এটা নিয়ন্ত্রণে আনতে? আমার এটা তো আপনার ঘুমাতেও সমস্যা, চলাফেরা করতেও সমস্যা, হঠাৎ করে আমার বুকটাও ব্যথা করে, এরকম আমার ভয় লাগে। আমার যে- যেটা হয়েছিল, আপনার যে সমস্যাগুলো বলতেছেন এগুলো আমার হয়েছিল রবিন ভাই। এটা আমার মোটামুটি ওজনটা কমে আসতে আমার মোটামুটি 2 মাস। 1.5 মাস লাগছে। তা আপনারাও আশা করি যে চলেন। আর 1.5 মাসে চিন্তা করার দরকার নেই, আপনি 7 দিনের আগে চিন্তা করেন। আপনি 7 দিন পরে আপনার আর ক্ষুধা লাগবে না। ও 7 দিন পরে ক্ষুধা লাগবে না, 7 দিনের ভিতর যখন আপনার শরীরে চর্বি গলা শুরু হবে তখন আর ক্ষুধা লাগবে। কারণ আমার সঞ্চিত যে চর্বি আছে এটা আমার খাবার এখান থেকে আপনি শক্তি পাবেন। শক্তি পাবো, মানে খালি- খাবার অভাবটা পূরণ করবো অনেকটা। হ্যাঁ হ্যাঁ, তখনও খেতে হবে। তখনকার নিয়মটা আবার একটু আলাদা বলবো। আপনি আপাতত 7 দিনে 7 দিনের টিপসটা। একটা এভাবে চলার চেষ্টা করেন, আস্তে আস্তে দেখবেন যে আপনি সুস্থ হয়ে গেছেন ইনশাআল্লাহ। আমার তো চলতে ফিরতে বা কাপড় চোপড় পরতে মানে বেমানান অস্বস্তি লাগে। অস্বস্তি লাগে কেমন একটা। একটু আমি যদি দৌড়াই, একটু চারে কাজ করি, হাঁপসে যাই, হ্যাঁ, মানে কিরকম অস্বস্তি ভাব একটা লাগে। আর এরকম আমার পরিবারের লোকগুলো বলতেছে তোমার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তুমি এখন আপনার বয়স 40 হয়ে গেছে, হ্যাঁ এখন হচ্ছে একটু খাওয়া কমালে হবে না, আপনার খেতে হবে না। আপনি যদি কম খান আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তা আপনার খেতে হবে যতটুকু খাওয়া দরকার শরীরের জন্য, যে সমস্ত আপনার খাবার প্রয়োজন এগুলো খাবেন। এখন হিসাব করে চলতে হবে, তাহলেই আপনি হচ্ছে সুস্থ থাকবেন। ইনশাল্লাহ যাই হোক। আমি মানার চেষ্টা করব, আমাকে আপনি সহযোগিতা করবেন। আচ্ছা, কামনা আসি, করি। আমরা পাশাপাশি আসি, যে কোনো সমস্যা হলে আমরা আমাকে কলিগ বলবেন। একসঙ্গে চাকরি করি, আমরা সবাই ভালো থাকি। উনিও চেষ্টা করে সবাই ভালো থাক, আমিও চেষ্টা করি ওনার মতো আমিও ভালো থাকতে পারি। এই হলো আপনারা আমরা- যারা দেখবেন তারা হচ্ছে উৎসাহ নেবেন এখান থেকে, অসুবিধা নাই। নিয়ে আস্তে ধীরে আগে জানেন বোঝেন। রবিউল ভাই আজ যে প্রায় 6 মাস 7 মাস থেকে আমাকে দেখছে, বারবার শুনি, বারবার মনে করে যে না উনি শুরু করবে। এই যে মনে করতে করতে বারবার শুনতে শুনতে অনেক আজকে সময় এসে পেরে হয়ে গেছে। হ্যাঁ, আজকে আর এসে সম্ভব না থাকে। আজকে এসে বুঝতে পারতেছেন না এখন আমিও করতে পারবো। তো এরকম আপনারাও দেখেন, শোনেন, বারবার বোঝেন। স্যারের লেকচারগুলো ভিডিওতে শুধু দেখতে পারবেন, ফেসবুক ইউটিউবে দেখতে দেখতে এক সময় বুঝে আসলে তখন মানা সহজ হবে। সবাই ভালো কিছুদিন পর থাকবেন। আবার ফিডব্যাক দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ রবিউল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সবাইকে। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।